তো আজকে আমি তোমাদেরকে ওয়েস্ট বেঙ্গলের এগ্রিকালচার এবং ইরিগেশনের প্রসেস সম্পর্কে কিছু আইডিয়া দেবো। এর আগে আমি তোমাদের ওয়েস্ট বেঙ্গলের যে মেজর ইরিগেশন প্রজেক্টগুলো হয় সেগুলো নিয়ে আমি তোমাদের আগের ভিডিওতে আলোচনা করেছি। তো আমি আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদের কোন কোন মানে এগ্রিকালচার কাজগুলো ওয়েস্ট বেঙ্গলে হয়ে থাকে, কোন কোন এগ্রিকালচার হয়, তাতে আমাদের ওয়েস্ট বেঙ্গলের পজিশন কোথায়, কখন কী ধরনের চাষ করা হয় এবং ইরিগেশনের টোটাল একটা মেথোডোলজি কীভাবে হয়, তো এটা আমি তোমাদেরকে ভিডিওতে ডিসকাস করবো। তো ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবে, তোমরা কিন্তু এখান থেকে অনেক রকম ইনফরমেশন তোমরা ইন্টারভিউ রিলেটেড কিন্তু পেতে পারো। তো আমার সেই জন্য বলার কথা, তোমরা ভিডিওটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা কিন্তু কন্টিনিউ চালাবে। তো আমি আর কথা বাড়াবো না, তোমাদের আমি প্রথমে বলতে চাচ্ছি যে এগ্রিকালচারের দিক থেকে তোমাদের 19% যে জিডিপিটা আছে ওয়েস্ট বেঙ্গলের, তার 19%ই কিন্তু ওয়েস্ট বেঙ্গলের জিডিপি টোটাল যেটা, তার 19% ওয়েস্ট বেঙ্গলের এগ্রিকালচার থেকে কিন্তু আসে। এটা কিন্তু ইন্টারভিউ কোশ্চেন হতে পারে। এবারে তোমাদের হচ্ছে নেট ক্রপ এরিয়া, নেট ক্রপ এরিয়া ওয়েস্ট বেঙ্গল টোটাল হচ্ছে 52.05 বা 52.05 লাখ টোটাল হচ্ছে তোমাদের নেট ক্রপ এরিয়া। তোমরা ইরিগেশনে জানো যে নেট ক্রপ এরিয়া, গ্রস ক্রপ এরিয়াগুলো কাকে বলে। আর 68% যা তোমাদের এই যে 52.05 লাখ এরিয়া তোমাদের নেট ক্রপ এরিয়া, যা তোমাদের টোটাল ওয়েস্ট বেঙ্গলের যা জিওগ্রাফিক্যাল এরিয়া, তার মধ্যে 68%। তোমরা বলতে পারো যে তোমাদের নেট ক্রপ এরিয়ার টোটাল 68%ই কিন্তু তোমাদের ইরিগেশন মানে তোমাদের এগ্রিকালচারের জন্য উপযোগী। এবারে চাষযোগ্য তোমাদের ল্যান্ড কত? চাষযোগ্য ল্যান্ড হচ্ছে 92% তোমাদের কিন্তু চাষযোগ্য ল্যান্ড আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে অ্যাভেলেবেল রয়েছে, যেটাকে আমরা বলি 92% অফ অ্যারাবেল ল্যান্ড। ওয়েস্ট বেঙ্গলের সবথেকে বেশি কিন্তু ধান চাষ হয় বর্ধমানে, সেটা হচ্ছে তোমাদের পূর্ব বর্ধমান। তো পূর্ব বর্ধমানকে আমাদের বর্ধমানকে আমরা ধানের গোলা বলে থাকি, তোমরা জানো। তো ওয়েস্ট বেঙ্গলের মধ্যে সবথেকে বেশি তোমাদের ধান উৎপাদন হয় বর্ধমানে, এবং এই বর্ধমানকে আমরা ধানের গোলা বলে থাকি। এবং ওয়েস্ট বেঙ্গল হচ্ছে টপ প্রোডাকশন অফ প্যাডি ইন ইন্ডিয়া। ধান চাষে আমাদের ওয়েস্ট বেঙ্গল কিন্তু সবথেকে প্রথমে। এর সাথে সাথে আমাদের কিন্তু জুট শিল্পেও আমাদের ওয়েস্ট বেঙ্গল কিন্তু সবথেকে প্রথমে, ইন্ডিয়ার মধ্যে জুট শিল্প সবথেকে বেশি আমাদের ওয়েস্ট বেঙ্গলে কিন্তু হয়ে থাকে। তো ধান চাষ যখন আমি বলছিলাম, তো আমাদের বেসিক্যালি 3 রকমের ধান হয়ে থাকে। একটা হচ্ছে আউশ, আমন, একটা হচ্ছে বোরো। তো যেহেতু এখন ইরিগেশনের প্রজেক্ট, তোমাদের ইরিগেশনের সাবজেক্ট রয়েছে, সেই জন্য ইরিগেশনের কোন কোন ধানগুলো কখন হয় সেগুলো কিন্তু কোশ্চেন হতে পারে, এগুলো তোমরা নোট ডাউন করে রেখে নেবে। তো আউশ ধান তোমাদের বেসিক্যালি হয় জুলাই থেকে আগস্ট মাসের মধ্যে, আমন ধান তোমাদের হয় নভেম্বর থেকে ডিসেম্বর মাসের মধ্যে, এবং বোরো ধান তোমাদের হয় এপ্রিল থেকে মে মাসের মধ্যে, যার মধ্যে প্রায় 78%ই কিন্তু আমন ধান। এবং বোরো ধান তোমাদের সামার সিজনে হয়ে থাকে বলে বোরো ধান হচ্ছে 2%, এবং বাকি রিমেনিং যে থাকে সেটা হচ্ছে তোমাদের আউশ ধান। তো তোমরা কমেন্ট সেকশনে জানাবে এখন তোমাদের এই আগস্ট মাসে যেটা চলছে সেটা তোমাদের কোন ধরনের ধানের সিজন, তো নিচে কমেন্টে তোমরা অবশ্যই জানিও। এবারে আমি নেক্সট এটা দেখবো যে আমাদের ক্যাশ ক্রপের দিক থেকে, ওয়েস্ট বেঙ্গল তোমাদের সেকেন্ড পজিশনে রয়েছে। ক্যাশ ক্রপ বলতে আমরা টি প্রোডাকশনটাকে বলে থাকি। তো টি প্রোডাকশনে সবথেকে প্রথমে হচ্ছে আসাম, তারপরে হচ্ছে ওয়েস্ট বেঙ্গল। দার্জিলিং টির নাম তোমরা সবাই শুনে থাকবে। তো ক্যাশ প্রোডাকশনের দিক থেকে আমাদের যে ক্রপ আছে তার দিক থেকে আমরা সেকেন্ড র্যাঙ্কে কিন্তু থাকি। এবার পটেটো মানে আলু প্রোডাকশানে আমাদের সবথেকে প্রথমে হচ্ছে ইউপি ইন্ডিয়ার মধ্যে, এবং তারপরে কিন্তু ওয়েস্ট বেঙ্গলের স্থান, মানে ওয়েস্ট বেঙ্গল হচ্ছে আলু প্রোডাকশানে দ্বিতীয়। হুইট প্রোডাকশানে ওয়েস্ট বেঙ্গলের সবথেকে বেশি হুইট প্রোডাকশন হয় হচ্ছে মুর্শিদাবাদে, এটা তোমাদের জানা রাখা দরকার যারা মুর্শিদাবাদের ছেলে থাকবে তাদের জন্য। আর ভেজিটেবলসের দিক থেকে, মানে তোমাদের শাকসবজির দিক থেকে ওয়েস্ট বেঙ্গল কিন্তু ইন্ডিয়ার মধ্যে সবথেকে বেশি পরিমাণ প্রোডাকশন করে, সেটা হচ্ছে 1 নম্বরে আছে। এবং ফ্রুট প্রোডাকশানে, মানে ফল প্রোডাকশানে ওয়েস্ট বেঙ্গল কিন্তু সপ্তম। এবং ফিশারি ডিপার্টমেন্টের দিক থেকে ফিশারিতে কিন্তু ওয়েস্ট বেঙ্গল তোমাদের সেকেন্ড র্যাঙ্কে বিলং করে, মানে ফিশারি প্রোডাকশানে, মানে মাছ উৎপাদনে ওয়েস্ট বেঙ্গল কিন্তু দ্বিতীয় র্যাঙ্কে। এবং তারপর তোমাদের ইরিগেশনের যে প্রজেক্ট রয়েছে বা ইরিগেশন তোমাদের হয়ে থাকে, তার মধ্যে 65%ই কিন্তু তোমাদের ক্যানেল ইরিগেশন। ওইটা কোশ্চেন করতে পারে যে ওয়েস্ট বেঙ্গলের ম্যাক্সিমাম পোর্শন অফ ইরিগেশন মানে এরিয়াটা কী দ্বারা ইরিগেট করা হয়, সেটা হচ্ছে ক্যানেল ইরিগেশনের দ্বারা, যার 65%ই ক্যানেল ইরিগেশন ওয়েস্ট বেঙ্গলে হয়ে থাকে। আর সবথেকে ওল্ডেস্ট যদি আমরা ওয়েস্ট বেঙ্গলের মানে ক্যানেল বলি তাহলে হচ্ছে মেদিনীপুর ক্যানেল। তো যারা মেদিনীপুরে থাকো তাদের জন্য কিন্তু জেনে রাখা দরকার, মেদিনীপুর ক্যানেল হচ্ছে তোমাদের সবথেকে পুরনো ইরিগেশন ক্যানেল, যেটা স্টাবলিশড হয় 1866 সালে। তো এই মোটামুটি ছিল আজকের ভিডিও, যেখানে তোমাদের এগ্রিকালচার সম্পর্কে এবং কোন জায়গায় কী রকম প্রোডাকশন হয়, ওয়েস্ট বেঙ্গলের স্থান কত রকম জায়গায়, ইরিগেশন টোটাল ল্যান্ড কত আছে, ইরিগেশন কীভাবে কোন প্রোডাকশনটা আমরা ইরিগেশন করে থাকি ওয়েস্ট বেঙ্গলের মধ্যে, এবং কোনটা পুরনো ক্যানেল আছে। তো এই সম্পর্কে আমরা একটা আইডিয়া পেলাম। তো যদি ভিডিও ভালো লাগে, ভিডিওটা তোমরা লাইক করবে, শেয়ার করবে, এবং চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। এরপরে নেক্সট টাইম ভিডিও যেটা নিয়ে আসবো, সেটা তোমাদের বলেছিলাম যে তোমাদের যে পাওয়ার প্ল্যান্ট বা তোমাদের যে প্রজেক্টগুলো রয়েছে, ঠিক আছে, জলবিদ্যুৎ প্রকল্পগুলো, সেগুলো আমরা ডিসকাশন করবো। তো সেটা কিন্তু তোমাদের নেক্সট ভিডিওতে আসতে চলেছে। ধন্যবাদ।